যে আদম আলাহিসাল্লামকে তার চেহারা যে সৃষ্টি করা হয়েছে এবং চেহারাতে আঘাত করার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, তো এই হাদিসটা উনি বুঝতে চাচ্ছেন আর কি, মূলত যেটা ও ওনার কাছে ও বলছি। চেহারাতে আঘাত করতে নিষেধ করা হয়েছে সেই হাদিসটা। জি জি, কারণ এতে বোঝার কি আছে না, যে চেহারা, মানুষের শরীরে চেহারা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট অঙ্গ, উত্তম অঙ্গ। আর সেটা নাজুক, হ্যাঁ, নাজুকও। কারণ চেহারাতে যদি সামান্য আঘাত লাগে তো মানুষের অঙ্গহানি হতে পারে। হ্যাঁ, চোখে লাগলে অন্ধ হয়ে যেতে পারে, কানা হয়ে যেতে পারে। কানে লাগলে সে বধির, বহিরা হয়ে যেতে পারে। বুঝতে পারছেন তো? এইরকমই এমন কোন আঘাত লাগলে মানুষ মারাও যেতে পারে, খুব দূর না। তারপরে পাগল হয়ে যেতে পারে মাথায় আঘাত লাগলে, ইত্যাদি ইত্যাদি, বড় ধরনের ক্ষতি হইতে পারে। এই জন্য নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে হেকমত। আর হেকমত জানি আর না জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখমণ্ডলে আঘাত করিও না, মারিও না। সুতরাং আমরা কখনো কাউকে মারতে হলে এই যে চড় মারা, তারপরে মাথায় আঘাত করা, মুখমণ্ডলে আঘাত করা না, মোটেই জায়েজ নাই। এমন কোন এইরকমই শরীরের এমন কোন অঙ্গে, যে অঙ্গগুলিতে আঘাত লাগলে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ধরেন বুকে কেউ মারলো, বুকে মারলেও হার্ট হার্টে আঘাত হইতে পারে। হ্যাঁ, সুতরাং জায়েজ নয় এগুলো। এমন জায়গায় মারবে আর হালকা মারবে, যাতে ক্ষয়ক্ষতি না হয়, আর তাকে আদব শেখানো যায়। মারার উদ্দেশ্য আদব শেখানো, যাদেরকে মারতে অনুমতি দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষ অনুমতি রয়েছে, কিন্তু সেটা আদব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য না, আজাব দেওয়ার জন্য না। এই জন্য নিষেধ করা হয়েছে। জি। বারাকাল্লাহ ফিক। সেটা উনি সম্ভবত আরেকটা বিষয় উনি হাদিসে যে ক্লিয়ারটা হতে চাচ্ছিলেন, যে আদম আলাহিসাল্লামকে যে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারায় বা সুরতে সৃষ্টি করা হয়েছে, এটাই বলতে চাচ্ছিলেন, যে এই হাদিসটা নিয়ে উনি বুঝতে চাচ্ছেন যারা, দ্বারা কি বোঝানো হয়েছে আর কি বুঝতে ব্যাপারটা। চাইছেন, জি খালাকাল্লাহু আদম আলা সুরাতে, আদম আলাইহিস সালাম আল্লাহ তার সুরতে সৃষ্টি। তার সুরতে মানে কার সুরতে? এই ব্যাখ্যাতে একটি মত হচ্ছে যে আদম আলাইহিস সালামের জন্য যে সুরতটি নির্ধারণ ছিল, আকারটি নির্ধারণ ছিল, সেই আকারে। মানে তার সুরতে মানে আল্লাহর নয়, আদম আলাইহিস সালাম। কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন। আবার অন্যরা বলছেন না না, কাল খালাকাল্লাহু আদমা, আদমকে আল্লাহ সৃষ্টি আল্লাহ সুরাতি মানে আল্লাহ সুরাতিল্লাহ, আল্লাহর সুরতে। তো আল্লাহর সুরতে এর অর্থ কি? এর দুটি অর্থ করা হয়েছে। একটি অর্থ বাহ্যিক অর্থ, সেটাই বেশি ঠিক। সেটা হচ্ছে আল্লাহর অত্যন্ত সুন্দর, আর মানব জাতিকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সমস্ত সৃষ্টির মধ্যে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহ জামিলুন, যেমন হাদিসে আরেকটি রয়েছে, আল্লাহ অতি সুন্দর। ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। তো আল্লাহ যেমন সুন্দর, আর আদম সন্তানকে বা আদমকেও আর তার সন্তানদেরকেও আল্লাহ সুন্দর আকৃতিতে, সুন্দর আকারে সৃষ্টি করেছেন, সুন্দর সুরতে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে এর অর্থ। আর কেউ কেউ বলেছেন আল্লাহ সুরাতে মানে আল্লাহ খলকি, চরিত্রের অর্থ করেছে। যদি এই অর্থটি গ্রহণযোগ্য নয়, কিন্তু বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণ রয়েছে, গুণাবলী রয়েছে। যেমন দয়া করা, রহমত, আল্লাহর রহমত, তিনি রহমান, তিনি রহিম, তিনি ক্ষমা করে থাকেন। ঠিক এই এই যে ভালো গুণগুলি মানুষের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে মায়া মমতা রয়েছে, হ্যাঁ, ভালোবাসা রয়েছে, তারপরে সহমর্মিতা রয়েছে, আর তারপরে আপনার উদারতা রয়েছে, ইত্যাদি ইত্যাদি আছে। মানুষের মধ্যে ভালো গুণগুলি রয়েছে, যারা ভালো মানুষ তাদের মধ্যে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মধ্যে যে ভালো গুণ, সুন্দর সুন্দর গুণ রয়েছে, সেই গুণগুলি, বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করে, আল্লাহ সিফাতি। জি, আল্লাহু আলাম। জি, এতটাই জেনে নেওয়া যথেষ্ট। এর বেশি আমরা জানার কোনো প্রয়োজন নেই। যতটা জাযাকাল্লাহ আমরা খাইর। বুঝতে যথেষ্ট কোরআন হাদিস সম্পর্কে। জি।